সিদ্দিক আকবর ওই সাহাবী, যেই সাহাবী তার সব সম্পদ দান করতে করতে নিজের ঘরের ছোলার ছাই ছিল, সেই ছোলার ছাই পর্যন্ত নিয়ে এসেছে। তাবুক যুদ্ধের সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও আমার সাহাবীরা, তোমাদের কার কি আছে, কি ধন দৌলত আছে, আমি নবীর কাছে নিয়ে আসো। ফারুক আজম বলছে, সিদ্দিক আকবরকে তো কোনো দিক দিয়ে কেউ কখনো টপকাইতে পারে নাই, কেউ কখনো ফেলাইতে পারে নাই। আজকে আমি ফারুক আজম সিদ্দিক আকবরকে টপকাইয়ে যাব। ফারুক আজম তার যে সম্পদগুলো ছিল সমস্ত সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আমার নবীর কদমে নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম 1 ভাগ নবীর কদমে নিয়ে এসেছে। এভাবে প্রত্যেক সাহাবী সব সম্পত্তি আমার নবীর কাছে নিয়ে আসছে, আমার নবীর কাছে নিয়ে আসছে। আমার নবী দেখছে সিদ্দিক আকবর কেন আসছে না, সিদ্দিক আকবর কেন আসছে না। তখন হঠাৎ দেখতে পেলেন সিদ্দিক আকবর মাথার মধ্যে একটা যেই চাদর ছিল, সেই চাদর দিয়ে একটা বোঝা করে, একটা গাঁঠি বেঁধে সেই বোঝা বহন করে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম সবাই সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে আছে। সিদ্দিক আকবর মনে হয় আজকে বড় দামি জিনিস আসছে, আজকে বড় দামি জিনিস মুস্তাফার কদমে নিয়ে আসছে। আসতে আসতে সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিল। সিদ্দিক আকবর আমার নবীর কদমে আসলো। আমার নবী বলছে, ও সিদ্দিক, এত বড় বোঝা নিয়ে কি নিয়ে আসলা? সিদ্দিক আকবর সেই চাদরের গাঁঠিটা আমার নবীর কদমে খুললো। দেখতে পাচ্ছে সেই গাঁঠির মধ্যে কিছু ছোলার ছাই। তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ও সিদ্দিক, দিতে দিতে তো নিজের সব কিছু দিয়ে দিলা, শেষমেশ ছোলার ছাই ছিল সেগুলিও নিয়ে আসলা। এবারে বলো, মা আবকাইতা লিআহলিকা, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন সিদ্দিক আকবর বলে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়ার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। কি আকীদা, কি কনফিডেন্স! দেখুন, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। কত মহব্বত, কত ভালোবাসা ছিল।